ভাই if you rate হ্যাঁ us হ্যাঁ in 10, হুম 10 এর মধ্যে আমাদেরকে কত দিবেন? ভাই 9/10। আসসালামু আলাইকুম সবাইকে। বরাবরের মতো আমরা আরেকটি সাকসেস স্টোরি নিয়ে হাজির হয়েছি। এবারে সাকসেস স্টোরি আমাদের অস্ট্রেলিয়া ডেস্টিনেশনের। শাহরিয়ার বাঁধন তার অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। কনগ্রাচুলেশন। ধন্যবাদ ভাই। আচ্ছা বাঁধন, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ এবং কোন সাবজেক্টে তুমি যাচ্ছ? আমি যাচ্ছি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সিডনি ক্যাম্পাসে। আমি মেনলি বিবিএ নিয়ে অ্যাপ্লাই করছি, আর সাবজেক্ট মানে মেজর হলো আপনার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমে। ওকে। সো আমার তো মনে হয় সাবজেক্ট মানে তোমার যে মেজরটা ব্যাচেলর অফ বিজনেস হলো, মেজরটা আমার কাছে খুব হেভি মনে হচ্ছে, কারণ খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট মেবি। সো নর্মালি তুমি যে অস্ট্রেলিয়ার ভিসা পেলে, তোমার প্রোফাইলটা কেমন ছিল? আমার প্রোফাইল, আমি 2022 সালে এসএসসি কমপ্লিট করছি ন্যাশনাল এডুকেশন স্কুল থেকে শিলগাঁও ব্রাঞ্চে। এইচএসসি আমি দিয়েছি 2024 সালে ঢাকা ইম্পেরিয়াল কলেজ থেকে। এসএসসিতে আমার পয়েন্ট ছিল 3.21 অ্যান্ড এইচএসসি ছিল 4.25। আমি এসএসসি দিছি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে, আর এইচএসসি দিছি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে। ওকে। তো তোমার যে 2024 সালে যে তোমার এইচএসসি কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে একটা বেশ ভালো একটা গ্যাপ হয়েছে। সো এই ক্ষেত্রে কি তোমাকে কোনো অফার লেটার পেতে অস্ট্রেলিয়াতে কোনো অবস্টাকল ফেস করতে হয়েছে? অবস্ট্রাগল বলতে মানে যে গ্যাপটা হয়েছে, সেই গ্যাপটার জন্য প্রপার এক্সপ্লেনেশন দেওয়া লাগছে, এন্ড সেটা দেওয়া হয়েছে। আচ্ছা, তোমার আইএলটিএস এর স্কোর কেমন ছিল? আমার অ্যান্সার স্কোর ছিল ওভারঅল 6, সব 6 ছিল, নট লেস দ্যান 5.5। ওকে। সো নর্মালি তুমি যে ভিসাটা সাবমিশন করেছো বা তোমার অফার লেটার আসা থেকে ভিসা প্রসিডিউর পর্যন্ত কত টাইম লেগেছিল? মোটামুটি আর কি ইউজুয়াল টাইমের চেয়ে আমারটা একটুখানি বেশি টাইম লাগছে, দ্যাটস ওয়াই আমি একটুখানি টেন্স ছিলাম পুরো বিষয়টা নিয়ে। আচ্ছা আচ্ছা। বাট এভরিথিং ওয়েন্ট স্মুথলি। জাস্ট মানে আমার যখন আমি অ্যাপ্লাই করছি তখনই লেভেল 1-এ গেছে, অ্যান্ড আমি অ্যাপ্লাই করার পরে ওখান থেকে আবার 2-তে আবার 3-তে এরকম আপ ডাউন করছে। সো সব বিষয় নিয়ে ওভারঅল একটা ভালো টেনশনে ছিলাম, বাট আফটার অল হয়ে গেছে লাস্টে। আচ্ছা, তো তোমার কাছে কি মনে হয় এই যে লেভেল 1 বা লেভেল 3 এগুলাতে কি তোমার স্ট্যাটাস বা স্টুডেন্টের ভিসা রেশিওর ক্ষেত্রে কি কোনো ইফেক্ট হয় নরমালি? এটা ডিপেন্ড করে স্টুডেন্ট যে অ্যাপ্লাই করছে তার প্রোফাইলের উপরে, আর এজেন্সির উপর ডিপেন্ড করে। কারণ যদি এজেন্সি বা স্টুডেন্টের প্রোফাইলে কোনো ফেক কোনো কিছু থাকে বা কোনো ভুল ইনফরমেশন থাকে বা প্রপার কোনো এক্সপ্লেনেশন বলে দিতে না পারে, তাহলে এটা এফেক্ট করে স্টুডেন্টের প্রোফাইলে। আচ্ছা, মানে আমাদের বিষয়টা হচ্ছে যে যেমন ধরো যখন বাংলাদেশ লেভেল 2 তে ছিল তখন কিন্তু ভিসা রেশিও প্রায় 99.10% ছিল। আর যখনই আসলে লেভেল 1 এ গেল তখন কিন্তু আসলে ভিসা রেশিও বিলো 80% নেমে আসছে। সো আমার মনে হয় যে লেভেল 1 বা লেভেল 3 বা লেভেল 2 এগুলোতে আমার মনে হয় যে লেভেলের বিষয়টাতে এই লেভেল 3 তে আসলেও মনে হয় যে ডকুমেন্টস গুলো আরো মনে হয় প্রপার জাস্টিফিকেশন এবং প্রপার ভেরিফিকেশন হবে, তাতে মনে হয় ভিসা রেশিও আরো বাড়বে যারা জেনুইন স্টুডেন্ট আর কি। আমার সেটা মনে হয়, মানে যারা সত্য তারা আর কি আগে থাকবে। আমার যেটা পার্সোনালি মনে হয়, যেমন ধরো বাংলাদেশ যখন লেভেল 1 এ ছিল তখন আসলে ভিসা রেশিও বিলো 80% ছিল, আর যখন মনে হয় লেভেল 2 তে গিয়েছে বা লেভেল 2 তে ছিল তখন কিন্তু ভিসা রেশিও ছিল 99.10%। সো আমার মনে হয় লেভেল 1 বা লেভেল 3 এতে ভিসা রেশিও ডিক্রিজ হবে, আমার তা মনে হয় না। আমার মনে হয় যে ধরো লেভেল 3 তে আসা মানে হচ্ছে আরো মোর ভেরিফিকেশন, মোর ইন্টেনশন যাচাই। সো যারা জেনুইন স্টুডেন্ট তারা লেভেল 3 তে গেলেও ভিসা পাবে, লেভেল 4 এ গেলেও ভিসা পাবে, লেভেল 5 এ গেলেও ভিসা পাবে। সো তাদের জন্য কোনো সমস্যা নেই, আমার যেটা পার্সোনালি মনে হয়। আর প্রোফাইলিং এর উপর আসলে অনেক কিছু নির্ভর করে। অবশ্যই তুমি যাকে দিয়ে কাজ করাচ্ছ সেটা তো একটা বিগ ফ্যাক্টর, তার উপর তুমি প্রোফাইলটা কিভাবে অ্যানালাইসিস করে সাজাচ্ছ সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার পার্সোনালি মনে হয়। সো তোমার ভিসা ডিসিশন আসতে ওভারঅল কত সময় লেগেছিল এবং তুমি কবে সাবমিশন করেছো এবং কবে ভিসা পেয়েছো? আমার ভিসার জন্য মেডিকেল, বায়োমেট্রিক এবং এই ওভারঅল ভিসা সাবমিশন হইতে নভেম্বরের 20 তারিখ। এরপর প্রায় 2 মাসের কাছাকাছি, প্রায় 1.5 মাসের বেশি লাগছে। এরপরে এই যখন 1.5 মাসের টাইম পিরিয়ডটা, তখন আর কি লেভেল 3 তে নেমে গেছিল। এবং তোমার মনে হয় ভিসা ডিসিশন পেয়েছো 15ই জানুয়ারি, রাইট? জি। আচ্ছা, মানে ওই 2 মাস হওয়ার 5 দিন আগে ভিসা পেয়েছো আর কি। ওকে। সো মানে নরমালি যেটা হয় যে স্টুডেন্টরা অনেক সময় এই টাইমটাতে আসলে প্যাশেন্স বা ধৈর্য ধরে রাখাও একটা মুশকিল বিষয়।
বাট তোমার ক্ষেত্রে কি মনে হয়েছে, তোমার কি প্যাশেন্স বা ধৈর্য ধরে রাখতে মানে তুমি কি করেছিলা বা কোন আর কি পদ্ধতিটা অবলম্বন দিন শেষে করেছিলা? হলো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা এন্ড ধৈর্য রাখলে আর কি যা হবে হবে, দেখা যাবে, আগে আচ্ছা। আগে নেই। মানে তোমার মধ্যে এই বিষয়টা ছিল যে মানে যা হবে হবে ইনশাল্লাহ, হ্যাঁ, দেখবো না ইনশাল্লাহ, যা এরকম। হবে পরে দেখা যাবে, আগে আমি আগাই। আচ্ছা, এই মেন্টালিটিটা আসলে খুবই রেয়ার মেন্টালিটি। আমাদের স্টুডেন্টরা হয় কি খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যায়, আর এটা আসলে এই প্রবণতাটা অনেক বেশি নরমালি আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের ক্ষেত্রে। সো তুমি তো আমাদের সাথে কাজ করেছো, জি, মাইন্ড লিভ এডুকেশনের সার্ভিস কেমন ছিল, এবং তুমি Extraordinary। যদি আমাদেরকে রেটিং দিতে চাও উইদিন 10, এটা অনেস্ট রিভিউ দিতে হবে অবশ্যই। মানে এটা এরকম না যে তুমি আমার সামনে বসেছো বলে আমার তোমাকে গুণগান করতে হবে, বিষয়টা এরকম না। অনেস্টলি তুমি আমাদের কাছ থেকে যেই সার্ভিসটা পেয়েছো শুধু সেটার অনুযায়ী তুমি আমাদেরকে রেটিংটা দাও। ওভারঅল আর কি ভাই, ইফ ইউ রেট আস হ্যাঁ, ইন 10, হুম, 10-এর মধ্যে আমাদেরকে কত দিবে? ভাই 9/10। কারণ ভাই আপনার যে অ্যাভেলেবিলিটি, আপনার যখন ফোন দিছি আপনি তখন ছিলেন, হ্যাঁ, এভরি টাইম প্রত্যেকটা জিনিস আপনি ক্লিয়ার করছেন, বারবার ক্লিয়ার করছেন, এটা লাগবে এটা লাগবে, প্রত্যেকটা ডকুমেন্টেশনের বিষয় সবগুলো আপনি বারবার চেক করে যে কেয়ারটা নিছেন, মানে কাইন্ড অফ বড় ভাইয়ের মতো আপনি আরেকটা মজার বিষয় কিন্তু এখানে আছে। মজার বিষয় হচ্ছে আমার তোমার সাথে যতটা না কথা হয়েছে, তোমার বাবার সাথে তার চেয়ে বেশি কথা হয়েছে। কারণ আঙ্কেল আমার কাছে মনে হচ্ছে সে খুবই টেনসড, এবং সে মনে হয় তুমি আমাকে মনে হয় হাতে গোনা ফুল প্রসেসে মনে হয় 10 থেকে 12টা কল দিয়েছো, এরকম হবে। আঙ্কেল মনে হয় আমার সাথে তার প্রায় 25 থেকে 50 বার মনে হয় আমার কথা হয়েছে ওনার সাথে। কারণ মানে মোর দেন তোমার সাথে যে কথা হয়েছে তার থেকে অনেক বেশি, 3 গুণ 4 গুণ কথা হয়েছে আঙ্কেলের সাথে। সো এটা আসলে একটা বিষয়। আর বেসিক্যালি তুমি তো এখন অস্ট্রেলিয়াতে যাচ্ছ, সো তোমার জন্য নরমালি আমার টিপস থাকবে যে অবশ্যই মিসগাইডেড হওয়া যাবে না। কারণ আমাদের ওখানটাতে দেখা যায় টিয়ার টু পিয়ার এর একটা সিস্টেম থাকে, বা ধরো অন এন এভারেজে যদি কেউ স্টুডেন্ট হিসেবে যায় তার যে স্টাডি রুটটা, ওই রুটটাতে টোটালি একটা প্ল্যানিং করতে হয়। সো আমার সাজেশন থাকবে তোমার প্ল্যানিংটা যেন অবশ্যই প্রপার হয়, এবং যেহেতু তুমি ভিসাটা অ্যাকোয়ার করেছো, আশা রাখি তুমি সুন্দরভাবে তোমার ডিগ্রিটা কমপ্লিট করে অবশ্যই তোমার নেক্সট ফিউচারটা তুমি অবশ্যই সুন্দর করবে। আর আমাদের জন্য যদি কোনো তোমার সাজেশন থাকে তাহলে সেটাও দিতে পারো, যে আমরা আমাদেরকে আরো ইমপ্রুভ কোনো জায়গায় যদি করতে হয়, সেটা যদি কোনো ধরনের কোনো সাজেশন থাকে সেটাও তুমি না ভাই, আপনারা ভাই আপনারা যেভাবে কাজ করেন বা যেভাবে আপনারা কেয়ার করেন, এটা গুড, একেবারে প্রি স্কুলিং এর মতো পুরো ধরে 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 সবকিছু করে দেন। ইটস অল গুড, জাস্ট এটা কন্টিনিউ করলেই হবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে। সো ভিউয়ার্স, মোটামুটি আমি চেষ্টা করেছি যে ওর ছোটখাটো খুঁটিনাটি যে বিষয়গুলো ও অবস্টাকেল ফেস করেছে সেই অবস্টাকেল গুলো সম্পর্কে ওর কাছ থেকে এক্সপ্লানেশন নেওয়ার জন্য। সো দেখা হবে হয়তোবা অন্য কোনো সাকসেস স্টোরি বা অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো ভিডিওতে। সো শাহরিয়ার, আমাদের যারা ভিউয়ার্স আছে তারা অবশ্যই তোমার ভিসা কপিটা দেখার জন্য কিউরিয়াস। সো তাদের উদ্দেশ্যে তুমি যদি তোমার ভিসা কপিটা দেখাও। এই যে আমার ভিসা কপি। Thank you very much for watching.